আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি সুজি দিয়ে বুন্দিয়া বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ, খুব কম উপকরণে কম সময়ে বানিয়ে নেওয়া যায়। খেতে অসম্ভব মজার হয়। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। সুজির বুন্দিয়া বানাবো, এজন্য প্রথমে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি কাঁচা সুজি হাফ কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। পানি বেশি দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। 1.5 কাপ পানি দিয়ে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিব। দেখুন এইরকম করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এইরকম পাতলা হবে। এখন আমি কালার মিক্স করব, এজন্য আরেকটা বাটিতে অর্ধেক পরিমাণে তুলে নিচ্ছি। যেহেতু বুন্দিয়াগুলো কালারিং হয়, দেখতে ভালো লাগে, এজন্য রেড ফুড কালার সামান্য পরিমাণে আর অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা অপশনাল, কালার মিক্স না করলেও হবে, শুধু এক কালার হলেও হবে, দেখতে ভালো লাগবে, এজন্য আমি কালার মিক্স করলাম। এখন বাটি এক সাইডে রেখে দিব। আর চিনি শিরা তৈরি করার জন্য চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি চিনি 1.5 কাপ, আর পানি নিয়ে নিচ্ছি 1.5 কাপ, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ মুখ ফাটিয়ে। এখন চিনি গলে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশি ঘন 1 তার 2 তারের কোনো প্রয়োজন নাই, শুধু চিটচিটা হয়ে আসলে হয়ে যাবে। আর 1 পিস লেবু রস দিয়ে দিচ্ছি, যে চিনির জমাট বাঁধবে না ঠান্ডা হওয়ার পরও, এজন্য 5-7 মিনিট জাল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। আর বুন্দিয়াগুলো ভাজার জন্য চুলায় একটা লোহার কয়রা বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হাই হিটে গরম করে নিয়েছি। আর একটা ছিদ্রযুক্ত এই চামচ নিয়েছি, চামচটা তেলের মধ্যে চুবিয়ে নিলাম। এখন প্যাটার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তেলের একটু উপরে চামচ রাখতে হবে। দেখুন বুন্দিয়াগুলো অনেক সুন্দরভাবে পড়েছে। এখন 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে নেড়েচেড়ে তুলে নিতে হবে। দেখুন বুন্দিয়াগুলো অনেক সুন্দর হয়েছে। আমি আবারও ভেজে দেখাচ্ছি। আর যতবার আমি বুন্দিয়া ভাজবো ততবারই চামচটা ধুয়ে মুছে তেলে চুবিয়ে নিতে হবে, তাহলে বুন্দিয়াগুলো সুন্দরভাবে পড়বে, দেখতেও ভালো লাগবে। এবার আমি রেড ফুড কালার মিক্স করা মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। এই হাতাটা তেলের একটু উপরে রাখবেন, তাহলে বুন্দিয়াগুলো ভালো হবে। এখন 20 থেকে 25 সেকেন্ড নেড়েচেড়ে তুলে নিতে হবে। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুসমুসে হয়েছে। এখন এই বুন্দিয়াগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিব। চিনির শিরা এখন হালকা কুসুম গরম আছে, ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই। এখন সবগুলো বুন্দিয়া দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব 20-25 মিনিট। 25 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বুন্দিয়াগুলো অনেক সুন্দর হয়েছে, আর শিরাগুলো সব চুষে নিয়েছে। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজার হয় এই সুজির বুন্দিয়াগুলো। আশা করি সবাই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।